এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো আজকের ব্লগটি আমি অনেক দিন পর শেয়ার করতেছি। অনেকদিন বলতে একেবারে প্রায় 1 মাসের মতো, কিন্তু 1 মাস মোটামুটি পুরোপুরি হয়নি। তারপরও তো এটা একটা রিজন আছে যেটা আমি অ্যাকচুয়ালি পরে শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে আমার হাতে একটা ফুল দেখলেন, শাহিরা মাহিরা আমার জন্য এই ফুলটা নিয়ে আসছিল। আসলে 2টা ফুলই আনছিল, তারপর আবার তারা নিজেরাই নিয়ে গেছে। তো এখানে বাজার দেখতে পাচ্ছেন, এখানে বোয়াল মাছ, দেন মুরগি আর অনেক কিছু ছিল, সবজি টবজি। তো এগুলো আসলে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর নিয়ে আসছে সকাল সকাল, আজকে মেহমান খাওয়াবে। তো আমি ওই দিন অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি অ্যাকচুয়ালি কোনো ক্লিপ নিতে পারি নাই। তো এই বাজারটা যখন আনছিল, তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে এনে দাও। তো একটু ও ভিডিও করে এনে দিছিল। তারপর আর কি হয়েছে ওইটা আমার আর দেখাও হয় নাই, ওরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তো মেহমান এসে খাওয়া দাওয়া করে ওইদিন চলে গেছিলো। তো ওইটা অ্যাকচুয়ালি কোনো একটা কারণে এই বাজারটা আনা হয়েছে, ওইটাও শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ পরে। তো এখানে যে দেখতে পাচ্ছেন পুরো গাছের ঢাল সাবিন ভেঙে নিয়ে আসছে। আমাদের ছাদ বাগানে যে বড়ই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওই বড়ই গাছের ঢাল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা বড়ই হয়েছে, আরও হয়তো। কিন্তু মাঝে আব্বু গ্রামে যাওয়ার কারণে গাছগুলো যে প্রপার যত্ন ওটা নেওয়া হয়নি, গাছে ঠিকমতো পানিটাও দেওয়া হয় নাই। তো যার কারণে গাছগুলো মারা যেতে নিছিল, তো আর কি। তো যাই হোক আল্লাহ বাঁচাইছিল। পরে আব্বু তাড়াতাড়ি এসে বুঝতে পারছে যে আসলে পানির ঘাটতি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বড়ই, সাফিন পুরো ছাদের থেকে পুরো ডাল ভেঙে নিয়ে আসছে, এনে সে এগুলো জমাতে আসছিল। যদিও বা এখনও পুরোপুরি বড়িগুলো পাকেনি, এগুলো আরও বড় হবে, আরও টেস্টি ছিল বড়িগুলো। কিন্তু ও ছোটো থাকতেই পেয়ে নিছে, কারণ এর আগের বার বড়িগুলো যাওয়া হয়েছিল সব চোর নিয়ে গেছিলো, একেবারে গাছে একদিনে সাফা করে দিছিল। তো এই জন্য ও ছোটো থাকতেই খাওয়া শুরু করে দিছে, যে এইবারও যদি চোরে নিয়ে যায় তাহলে তার সে ভাগে পাবে। আর এখানে আবার আম্মু আমাকে যে সাগু রান্না করে সাগু খেতে দিচ্ছিল, তো এটা খাচ্ছিলাম। আসলে খেতে অতটা মজা লাগতেছিল না, আমার এই টাইপের জিনিসপত্র এমনিতেও খেতে অত ভালো লাগে না। তারপর আর কি খাচ্ছিলাম। আর যে ওয়েদার দেখেন কীরকম অন্ধকারচ্ছন্ন, তো আজকে মনে হচ্ছিলো অন্য দিনের থেকে একটু ভালো রৌদ্র আছে। তো অনেক দিন পরে আমি যে ছাদে আসলাম, এসে দেখে অ্যাকচুয়ালি মনটা ভরে গেছে ছাদে, যে আমাদের যে টমেটো গাছে দেখলাম ভালোই টমেটো আসছে, একটু বড় হয়েছে। এর আগে দেখছিলাম যে একটু একটু ছোট ছোট টমেটো বের হচ্ছিলো আর কি, এখনও বের হয়নি। তো অনেক দিন পরে যেহেতু ছাদে আসছি আমি, মোটামুটি 10-15 দিন পরে, তো এসে এই টমেটোগুলো দেখে খুব ভালো লাগছিলো। আবার দেখলাম বেশ ভালো ফুলও আসছিলো। এর আগে আমাদের 3টা টমেটো গাছে মাশাআল্লাহ এত পরিমাণ টমেটো এসেছে যে আমরা স্টোরও করতে পারছি। কিন্তু এবার ওরকমভাবে গাছই লাগানো হয় নাই, গাছের অ্যাকচুয়ালি সেটিং করতে করতে আমাদের দিন চলে গেছে। এমনিতে তো এখন অনেক লেট হয়ে গেছে, এখন লাগালে হবে নাকি জানিও না। তো সবগুলাতে 1-2টা করে গাছ আছে, টমেটো গাছ একটা, দেন বেগুন গাছ 2-3টা আনছিল, কিন্তু মাঝখানে ইঁদুর মানে গাছের ফুল পাতা যা আছে লতা সব খেয়ে ফেলে। তো এখানে দেখলাম যে বেগুন গাছও সুন্দর করে ফুল আসছে, এখন দেখা যাক বেগুন হয় কি না। এর আগে আমাদের বেগুন গাছেও মাশাআল্লাহ অনেক বেগুন আসছে, আমরা পুরো রমজানে কোনো বেগুন কিনে খাইছি বলে আমার মনে হয় না। এই ছাদে থেকে নিয়ে নিয়ে আমরা বেগুন দিয়ে বেগুনি খেয়েছি। আবার এখানে এই যে লাউ গাছটাও দেখলাম বেশ ভালো বড় হয়েছে, এর আগে তো আরও ছোট ছিল, অনেকগুলো ডগা ছাড়ছে। আর এই যে আম্মু এখানে মাটি প্রসেসিং করতেছে ছাদ বাগানের জন্য, এই মাটিগুলাকে এখানে ঝুড়ি দিয়ে পরিষ্কার করে আবার এগুলোর সাথে সার মিশাবে, গোবর দেন অন্য অন্য যা যা সারগুলো আছে ওগুলো। তারপর আর কি গাছ লাগানোর প্ল্যান আছে এখন। এর ভিতরে আবার অনেকগুলো ড্রামও আনা হয়েছে। আর এই যে আমাদের যে গাঁদা ফুল গাছটা, এখানে দেখলাম যে একেবারে ফুলে ফুলে ভরে আছে। এর আগেও দেখেছিলাম অনেকগুলো ফুল, এখন মনে হচ্ছে যে আরও যেগুলো বাকি ছিল কলি ওইগুলো ফুটছে। তো নর্মালি অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ফুল ছিঁড়ি না, কিন্তু আজকে কেন জানি একটু ফুল ছিঁড়তে ইচ্ছা করলো, তো আমি এখানে একটা ফুল ছিঁড়লাম। এই গাঁদা ফুলগুলো সুন্দর, কিন্তু আরেকটা আছে অন্যরকম, পুরাটা একেবারে পাপড়ি দিয়ে ভরপুর, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে। তো এটা অ্যাকচুয়ালি বীজ থেকে হয়েছে, আমাদের আম্মু এক জায়গা থেকে ফুল এনেছিল, পাকা ফুল গাঁদা ফুল। তো আবার যে গাছটা এটা তো বীজটা আমাদের ফুল থেকেই পাওয়া যায়, তো এই জন্য ওই ফুলটা লাগিয়ে দিছিল বীজগুলা, তো ওইখান থেকে আর কি হয়েছে। আর এখানে যে সজনে গাছে দেখলাম অনেকগুলো ফুল আসছে, আগে তো ছিলই, বাট আগে খুব কম ছিল, এখন দেখলাম অনেকগুলো ফুল আসছে। আবার যে ওইখানে দেখতে পাচ্ছেন 2টা সজনে হয়েছে। আর এই যে হলো আমাদের বড়ই গাছ, মাশাআল্লাহ অনেকগুলো বড়ই হয়েছে। আর উপরে যে বড়িগুলো ওগুলো পাকা পাকা, ওগুলো সাফিন আসলে পারতেছিল না, তো এর জন্য ওইগুলো এখনও রয়ে গেছে। আর নিচেরগুলো এখনও কাঁচাই আছে ছোট ছোট। তো উপরের বড়ইগুলো অ্যাকচুয়ালি আমিও পারতে পারবো না এখন, যেহেতু এটা বেশ উপরে আর বড়ই গেছে তো অনেক কাটা। তো এগুলো পরে কালেক্ট করা হবে কাউকে দিয়ে,
হয়তোবা। তো যাই হোক, ছাদে এসে আসলে খুবই ভালো লাগতেছিল, এতদিন পরে যে আসলাম, তার উপর এরকম ফল ফলাতে দেখে আরও বেশি ভালো লাগছিল। যদিও বা এবার অন্যবারের তুলনায় অনেক কম ফল হয়েছে। তো এই যে আমাদের এখানে আবার সিম গাছও দেখলাম, এখানে নিচে একেবারে সিম ধরে আছে। এবার সিমও কিন্তু আমাদের বেশ কম হয়েছে, কারণ সিম গাছে পোকা হয়েছিল, আর পোকাগুলোর জন্য অনেক সিমের যে ফুল ওটা নষ্ট হয়ে গেছিলো। তো তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি। যদিও বা এগুলোর কোনো খোঁজ খবর এবার আমি কিছুই রাখতে পারিনি, যেহেতু অসুস্থ ছিলাম। তো এগুলা দেখতেছিলাম, তো দেখে বেশ ভালোই লাগছিল। আর সুস্থতা যে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, সেটা অসুস্থ না হলে বোঝা যায় না। তো যাই হোক, এখানে সিমগুলো দেখে বেশ ভালোই লাগলো, দেখলাম বেশ ভালোই সিম আসছে। এতটুকু আমরা আশা করিনি, যেহেতু গাছে অনেক পোকা হয়েছে, অনেক বলতে অনেক, পুরা গাছের যে ফুলগুলা সব একেবারে নষ্ট করে ফেলতেছিল। তাও যেটুকু আসছে আলহামদুলিল্লাহ। তো দেখলাম চিপা চাপা ঝোপঝাড়ের ভিতরে বেশ ভালোই সিম হয়েছে, একেবারেও খারাপ হয়নি। তো এই যে এখানে দেখে এগুলো বেশ ভালো লাগছিল, যদিও বা ওদের জন্য অত বেশি ফোকাস করতে পারিনি ক্যামেরাটা। তারপরে এখানে দেখলাম যে আরেক থোকা আছে, আরও কিছু কিছু ফুল আছে। তো মনে হলো যে একেবারেও খারাপ হবে না, ভালোই পরিমাণে সিম হবে এবার আর কি। যদিও বা অন্যবার অনেক বেশি হয়, ইনফ্যাক্ট আমরা রিলেটিভদেরও গিফট করি, এত পরিমাণ সিম হয়েছে আমাদের আগে। তো যখন যা হয় সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেন বা যা হয় সব কিছু বুঝে শুনেই করেন। আমরা তো জাস্ট এটা নিয়ে এমনিতেই কমেন্ট করি যে এরকম না সেরকম। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।